দেখুন, এইটা তো মমতা ব্যানার্জির উচিত এতক্ষণ সুমোটো করে ধরে জেলের মধ্যে রাখা, অ্যারেস্ট করা, তার পরিবর্তে ছেড়ে রেখেছে। অবিলম্বে অসীম সরকারকে গ্রেফতার করতে হবে। এই অসীম সরকার নিপাত যাক। পুলিশকে আমরা অনুরোধ করেছি অসীম সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। সুধী দর্শক, আপনারা জানেন যে গত 2-3 দিন ধরে পশ্চিমবঙ্গে একটা সাংঘাতিক বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্ত এলাকায় দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি এমএলএ অসীম সরকার কোরআন সম্পর্কে কিছু আপত্তিকর কথা বলে ফেলেছেন। তো এই বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষেরা তাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তারা ক্রোধান্বিত হয়ে পশ্চিমবঙ্গের অসংখ্য থানায় অসীম সরকারকে গ্রেপ্তার চেয়ে তারা এফআইআর দায়ের করেছেন। ইতিমধ্যে অবশ্য অসীম সরকার সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে অসংখ্য ফোন কলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, আর সেজন্য তিনি চাকদা থানাতে একটা এফআইআর দায়ের করেছেন। অসীম সরকারের এই বক্তব্য থেকে জানা যাচ্ছে যে এই বক্তব্য নিয়ে অসীম সরকার যে থানাতে এফআইআর করেছেন তার পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চলছে এবং সেই অনুসন্ধান পরিপ্রেক্ষিতে কারা কারা তার বিরুদ্ধে হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, পুলিশ সে সমস্ত যাচাই করে দেখছে। তার আগে আপনারা দেখে নিন, আপনারা সবাই দেখেছেন অসীম সরকারের বক্তব্যটি। তবু আজকে যেহেতু বক্তব্যটাকে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাইছি, সেই জন্য বক্তব্যটি আপনারা দেখুন। আর ওরা কত বোকা বোকা হবে না কেন? যারা জিহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? এই বক্তব্য কোনো ডক্টরস বক্তব্য নয়, কোনো ফেক বক্তব্য নয়, কোনোভাবে এটাকে এআই দ্বারা নির্মিত বক্তব্য নয়। এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে, যার জন্য আমরা এই ক্লিপিংসটাকে রেখে দিয়েছি। যদি এটা এআই বক্তব্য হতো তাহলে আমরা এই ক্লিপিংসটা রাখতাম না এবং এই বিষয় নিয়ে আলোচনা করতাম না। অসীম সরকার প্রথম যে বক্তব্য রেখেছেন যে বদরের যুদ্ধে নাকি আসল কোরআন পুড়ে ছাই হয়ে গেছিল, তিনি প্রথমেই বলেছেন এটা শয়তানেরা লিখেছে। তার ইতিহাসের প্রমাণ তার কাছে আছে। ভয়ঙ্কর বক্তব্য। আমি একজন বিজ্ঞান কর্মী, যুক্তিবাদী এবং মানবাধিকার কর্মী হিসাবে জানতে চাইছি যে অসীম সরকার শয়তান একটি কনসেপশন না শয়তান কিছু ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি? শয়তান এবং ঈশ্বর যাকে বলা হয়, গড যাকে বলা হয়, যাকে আল্লাহ তাআলা বলা হয়,
আল্লাহ তাআলা শয়তান, অর্থাৎ যিনি জগৎ জীবনের মঙ্গল কামনা করেন তিনি আল্লাহ তাআলা বা গড, ঈশ্বর, এই সমস্ত কনসেপশন রয়েছে। পাশাপাশি যারা জগতের জীবনের মানুষের ক্ষতি সাধন করে, যে সত্তা জগৎ জীবন মানুষকে মানে ক্ষতি করে, তারাই হচ্ছে শয়তান। এই হচ্ছে কনসেপশন। তাহলে অসীম সরকার যেটা প্রথম বললেন যে বদরের যুদ্ধে কোরআন পুড়ে, প্রথম কোরআন, আসল কোরআন পুড়ে ছাই হয়েছে, অসীম সরকারকে এই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন ইসলামিক দুনিয়া যে আসল কোরআন পুড়ে ছাই হয়েছে এবং সেটা অসীম সরকারের কাছে আছে ওই ইতিহাস, সেই ইতিহাস অসীম সরকারকে দেখাতে হবে। তারা চ্যালেঞ্জ করেছে যে এই ইতিহাস দেখাতে পারলে তারা ইসলামই ছেড়ে দেবেন, তারা অসীম সরকার যে ধর্ম বলবেন সেই ধর্ম গ্রহণ করবে। এগুলো চ্যালেঞ্জ করেছে অসীম সরকারকে, এগুলো মানে প্রমাণ করতে হবে, কারণ তিনি এই বক্তব্য কোনোভাবে গোপন রাখেননি, তিনি মিডিয়ার সামনে বলেছেন এবং সেই বক্তব্য ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সুতরাং অসীম সরকার যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সত্যতা প্রকাশ করার দায়িত্ব অসীম সরকারের। তারপরে পরিষ্কার করে বলেছেন যে 27 জন শয়তান মিলে এই কোরআন লিখেছে। এই যে কোরআন তিনি সামনে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন এই কোরআন পাওয়া যায় না গরুর মাংস না খেলে। অসীম সরকার কি বলে ফেললেন? ও অসীম সরকার, 21,000 টাকা দিয়ে তিনি এই কোরআন সংগ্রহ করেছেন, সেটা নাকি শয়তানিরা লিখেছেন সেই কোরআন। ভারতের যে সংবিধান, সেই সংবিধানের 51 ধারাতে বলা আছে যে ভারতবর্ষের একজন যুক্তিবাদী, একজন চেতনাশীল মানুষ হিসাবে এই দেশের প্র্যাকটিসের মধ্যে যে বিজ্ঞান, যুক্তিবাদ এটা রয়েছে এবং সায়েন্টিফিক টেম্পার তৈরি করার জন্য একটা প্রগতিশীল ভারতবর্ষ নির্মাণ করার জন্য যা পুরনো ধ্যান ধারণা, কুসংস্কারগুলো এবং অন্ধবিশ্বাসগুলো সেগুলোকে ঝেড়ে ফেলে আগামী প্রজন্মের জন্য একটা ভালো ভারতবর্ষ গড়ে তোলার জন্য ভারতবর্ষের মানুষকে, প্রত্যেক মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধানের মধ্যে প্রগতিশীল ভারতবর্ষ তৈরি করার জন্য, একটা যুক্তিবাদী, বিজ্ঞান নির্ভর, মননশীল প্রজন্ম তৈরি করার জন্য ভারতের সংবিধান সরাসরি ভারতের মানুষকে যে দায়িত্ব দিয়েছে, ভয়েস অফ বহুজনের প্রত্যেকটা মানে সদস্যা সেই দায়িত্ব পালন করে এবং ভারতবর্ষে একটা প্রগতিশীল আন্দোলনের দিকে, সংস্কার আন্দোলনের দিকে নিয়ে যেতে তারা কাজ করে। সেই যে সায়েন্টিফিক টেম্পারটাকে ধরে রাখার জন্যই আমরা এই আলোচনাটা শুরু করছি। তো স্বাভাবিক কারণেই আপনারা দেখতে পেলেন যে অসীম সরকার যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য তিনি গোপনে রাখেননি, তিনি সরাসরি মিডিয়াগুলোতে, একবারে মিডিয়াগুলোর সামনে এমন একটা সিচুয়েশনে মানে এই বক্তব্য রেখেছেন যেটা একটা খুব গোলেমেলে সিচুয়েশন। সেটা হচ্ছে যে বাংলাদেশের দীপু দাসকে একদল নৃশংস মানুষ নৃশংসভাবে তাকে পুড়িয়ে হত্যা করেছে। আমরাই প্রথমে বলেছি ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে যে বাংলাদেশে জুলাই বিপ্লবের নামে যে আন্দোলনটি শুরু হয়েছে সেটা একটি তালিবানি উত্থান, এটা বাংলাদেশের মঙ্গল করতে পারবে না, এটা বাংলাদেশে অমঙ্গল ডেকে আনবে। এ কথা আমরা জোর করে বলেছি এবং প্রমাণ দিয়ে বলেছি যে বাংলাদেশ ধীরে ধীরে এই পথে চলে যাবে, তালিবানি পথে, এবং তালিবানিরা সক্রিয় হয়ে বাংলাদেশের সমস্ত কিছুকেই মানবতাকে ধ্বংস করে দেবে। তারই একটি নমুনা হচ্ছে দীপু দাসের ওইভাবে নির্মম ভাবে হত্যা। যারা দীপু দাসের ওরকম ভাবে নির্মম হত্যাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে, দীপু দাসকে জ্বলন্ত অবস্থায় দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর কিন্তু হত্যার স্লোগান নয়,
নারায়ে তাকবীর একটি শান্তির স্লোগান, কিন্তু তারা দীপু দাসকে পুড়তে দেখে মোবাইল বন্ধ করেছে এবং এই অশান্তির স্লোগান দিয়েছে, যাতে ইসলাম কলুষিত হয়েছে, ইসলামকে কলঙ্কিত করা হয়েছে। ওই সমস্ত মানুষ নামে ইসলাম করলেও তারা কিন্তু ইসলাম মানে শান্তিতে বিশ্বাস করে না, তারা অশান্তির প্র্যাকটিস করেছে। এটা আমরা নিন্দা করেছি আমাদের ভয়েস অফ বহুজনের মধ্যে দিয়ে। পরিষ্কার অর্থে আমরা ভয়েস অফ বহুজন থেকে যে কথা বলেছি সেটা মানবতার পক্ষে, সেটা কোনো ধর্মীয় উল্লাসবাজি যারা নরকের গুলতানি করে এবং যারা জাহান্নামের রাস্তা বেছে নেয় তাদের পক্ষে নয়, মানবতার পক্ষে আমরা বক্তব্য রেখেছি। এবং সেই মানবতার পক্ষে যে সমস্ত কথাগুলো আমাদের ভারতের সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইনে আছে, আজকে সেটা নিয়েই আমরা আলোচনা করব যে অসীম সরকার নির্বাচিত জনপ্রতিনিধি, কনস্টিটিউশন ছুঁয়ে তাকে শপথ করতে হয় যে সে কোন ধরনের ধর্মীয় উন্মাদনার মধ্যে থাকবে না। আমি সেইগুলো নিয়ে আপনাদের কাছে আসব। আগে অসীম সরকার বক্তব্য এখতিয়ার বহির্ভূত বক্তব্য কিনা আপনারা দেখুন, এবং সে সম্পূর্ণভাবে সচেতনভাবেই মিডিয়ার সামনে একেবারে প্রগল্ভভাবে উত্তেজনা তৈরি করতে, দাঙ্গা তৈরি করার জন্য এই যে বক্তব্য তিনি রেখেছেন সেটা আপনারা একটু ভালো করে দেখে নিন। প্রথমে তিনি যেটা বললেন, বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে কি? তারপরে বললেন যে পুড়ে যাওয়ার পরে 27 জন শয়তান মিলে এই কোরআন লিখেছিল। ধর্মের বৃহত্তর জনগোষ্ঠী হিসাবে ইসলাম উঠে আসতে পারতো না যদি ওটা শয়তানের গ্রন্থ, মানবতার বিরুদ্ধে যদি ওই গ্রন্থটি লিখিত হতো, সারা পৃথিবী গ্রহণ করতে পারতো না তাকে। কোরআনে লেখা আছে অমুসলিমদের যেখানে দেখিবে সেখানেই তাদের হত্যা করবে। অর্থাৎ কোরআনে যে প্রসঙ্গে এই কথাটি লেখা আছে, যে প্রসঙ্গে এই কথা লেখা আছে সেটা অসীম সরকারের মাথায় নেই। একটা ইসলামিক সোসাইটি পত্তন করলেন হযরত মুহাম্মদ। ইসলামিক সোসাইটি পত্তন করে তাকে কিভাবে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় তার জন্য কিছু নীতিমালা তিনি করলেন। স্বাভাবিক কারণেই অনেক জায়গায় যুদ্ধ করে, সেই সময় যুদ্ধ করে দেশ জয় করতে হয় এবং সেই যুদ্ধের মধ্যে থেকেই থাকে বীরত্ব। সুতরাং যুদ্ধের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য নীতি কি হবে, যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের জন্য নীতি কি হবে, যারা মেনে নেবে তাদের জন্য নীতি কি হবে, সেই সমস্ত নীতিমালাই লেখা আছে কোরআনের একটি অংশে। সেটা লেখা আছে অতঃপর নিষিদ্ধ মাস, অর্থাৎ এই যে নিষিদ্ধ মাস, অর্থাৎ একটা চুক্তি হয়েছে এই সময় যুদ্ধ করা হবে না, একটা চুক্তি হয়েছে। নিষিদ্ধ মাস মানে এই কটা মাসে নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছে অনেক মুমিন। যেই সময় ধর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়, এই সময় কি হয় মানে আত্মত্যাগের সঙ্গে যুক্ত থাকতে হয়, এই সময় আত্মমূল্যায়নের সঙ্গে যুক্ত থাকতে হয়। সেই জন্য এই যে 3টি মাস কে যুদ্ধের জন্য নিষেধ করা হয়েছে। সুতরাং যুদ্ধের জন্য নিষেধ করা হয়েছে যে 3টি মাস, সেই 3টি মাসের মধ্যে যে মুশরিক শব্দ মানে কি অমুসলমান? ও অসীম সরকার, মুশরিক শব্দের মানে অমুসলমান, এটা পেলেন কোথায়? এখানে পেলেন কোথায় যে মুশরিক শব্দের অর্থ অমুসলমান? আরবি শব্দের মানে আপনি জানেন না, না জেনে আপনি একটা শব্দকে আর একটা শব্দের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। মুশরিক শব্দ মানে হচ্ছে অমুসলমান।
মুশরিক শব্দ হচ্ছে যারা এই চুক্তিবদ্ধ করেছে, চুক্তিবদ্ধ হয়েছে, অর্থাৎ ইসলামের যে অগ্রগতি তার সাথে যারা চুক্তিবদ্ধ হয়েছে সেই সমস্ত মানুষকে মুশরিক হিসাবে দেখা হচ্ছে। এই যে মুশরিকরা কি করবে, যদি তারা এই নিষিদ্ধ মাসে তাদের যে চুক্তি ভঙ্গ করে তারাই হচ্ছে মুশরিক, তাদের যেখানে পাবে হত্যা করবে। অর্থাৎ অমুসলমান নয়, শব্দটি অমুসলমানদের হত্যা করবে নয়, এটা একটা যুদ্ধ নীতি। তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে অবরোধ করবে, তাদের ঘাঁটিতে ওত পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, বলে যে না ঠিক আছে তওবা আমরা মেনে নিচ্ছি, সালাত কায়েম করে এবং জাকাত দেয়, জাকাত মানে তারা যা অর্জন করেছে তার একটা অংশ দিয়ে দেয়, তবে তাদের পথ ছেড়ে দেবে। এখানে লিখছে যে নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু, কারণ তিনি যিনি আত্মসমর্পণ করেছেন, যিনি জাকাত দিচ্ছেন, সালাত করছেন, তওবা করছেন, তাদেরকে কখনোই হত্যা করবে না। আমার এখানে প্রশ্ন রয়েছে দীপু দাসের হত্যাকাণ্ডের সময়, দীপু দাসের হত্যাকাণ্ডের সময় তাকে পুলিশের জিম্মায় নিয়ে যাওয়া হলো। দীপু দাস বারবার ক্ষমা ভিক্ষা করেছিল, দীপু দাস বারবার চেঁচিয়ে বলার চেষ্টা করেছিল আমি এই অন্যায় করিনি, আমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, আমি ক্ষমা চাইছি। দীপু দাসকে অর্ধ মৃত অবস্থায় গাছে বেঁধে ওইভাবে জ্বালিয়ে দেওয়াটা ইসলাম পরিপন্থী নয় কি? প্রশ্ন তুলে ধরছি, সমস্ত বিশ্বের সামনে প্রশ্ন তুলে ধরছি, ইসলাম বিশ্বাসীদের সামনে প্রশ্ন তুলে ধরছি। দীপু দাস যখন থানার মধ্যে গিয়ে সে তওবা করছে, সে ক্ষমা চাইছে, তখন তাকে ক্ষমা প্রদর্শন করা হলো না কেন? ইসলামের বাণী থেকে সরে গেল? অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশে একটা তালিবানি উত্থান হয়েছে, তার প্রকাশ্য দেখতে পেয়েছি আমরা দীপু দাস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। এটা মানবিকভাবে, আমি কোনো ধর্মের জায়গা থেকে দেখছি না, ইসলামের জায়গা থেকে দেখছি, বিশ্বাসের জায়গা থেকে দেখছি, শান্তির জায়গা থেকে দেখছি যে দীপু দাসকে এইভাবে হত্যা করা হলো, সেটা ইসলামিক যে বিধান সেই বিধানের বিরুদ্ধ। সেটাই মানুষকে কার্যত বিপদ চালিত করেছে। এবং এই যে অসীম সরকারদের মধ্যে ধূর্ত ধুরন্ধর মানুষকে খানিকটা প্রভাবিত করেছে, জন্য তারা সরাসরি মানবতার পক্ষে না গিয়ে ধর্মের বিপক্ষে বলতে শুরু করে দিয়েছে। এই যে পুরো বিষয়টি হচ্ছে যুদ্ধ করতে হবে, যুদ্ধে জয় পরাজয় আছে, যুদ্ধের যে কৌশল সেই কৌশল গুলো নিয়ে এই জায়গাগুলো লেখা হয়েছে। আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, আছে বিচারধারার মত পার্থক্য। সেই জন্যই সেই বিচারধারার মত পার্থক্যেই দেশটাকে প্রগতিশীল ভারতবর্ষ গড়ে তোলার পক্ষে আপনি বিপক্ষে হাঁটছেন। কিভাবে হাঁটছেন সেটাও আজকে দেখিয়ে দেব আপনাকে, যেই কাজটা আপনি করতে পারেন কিনা। আগে আসি আপনার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কতটা বিষ আপনি মিশিয়েছেন, কতটা আগুন জ্বালানোর চেষ্টা করেছেন সেটার দিকে। অসীম সরকার, আপনি এই প্রসঙ্গ বলার পরে আপনি বুঝতেই পারেননি যে এটা যুদ্ধনীতির জন্য এখানে এইভাবে লেখা হয়েছে এবং যুদ্ধনীতিতে কারা কি কাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হবে সেই আচরণ এখানে লেখা আছে। আপনি গোটা কোরআনের যে মূল বাণী হিসেবে এটা রয়েছে সেটা বলে প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করেছেন।
সব থেকে বড় অবস্থা রয়েছে, আপনি এটা বলার চেষ্টা করেছেন কোরআনের এই বিরোধিতা করে আপনি বলার চেষ্টা করেছেন যে যে ধর্মেরই হোক না কেন মানবতা বিরোধী এই ধর্মের মানে যদি হয় সেই ধর্ম গ্রন্থের উপরে আপনি পেচ্ছাপ করেন এবং সেই ধর্মগ্রন্থ পুড়িয়ে ফেলতেও আপনার আপত্তি নেই। কত বড় ভয়ঙ্কর কথাবার্তা এবং কত বড় মানে অবিবেচকের মতো কথাবার্তা বলে ফেলেছেন আপনি। প্রথমত অসীম সরকার, আপনি যদি এই দীনকৃষ্ণ ঠাকুরের মতো কীর্তন আসরে অথবা আপনার কবির আসরে কোরআন নিয়ে কোনো ডিবেটে, অর্থাৎ কোরআনের পক্ষে শয়তানের পক্ষে আর আল্লাহর পক্ষে যে ডিবেট হয় কবির আসরে, সেই আসরে যদি শয়তানের পক্ষে কিংবা আল্লাহর পক্ষে নিয়ে আপনি কোরআনের এই সমালোচনা করতেন, তাহলে আমরা যে ওই কবির যে আসর তার যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে আপনার মূল্যায়ন করতে পারতাম যে এটা অসীম সরকারের বক্তব্য নয়, এটা হচ্ছে ওই আসরের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতের ওপরে ডিবেট, অর্থাৎ বিতর্ক, শয়তান এবং আল্লাহর বিতর্ক। সেই বিতর্কে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে, সেই উত্থাপন করেছেন কবি অসীম সরকার নয়। হয় সে শয়তানের পক্ষ থেকে উল্লেখ করেছেন, না হলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে উল্লেখ করেছেন। এটা কিন্তু বিচার্য বিষয় ছিল। কিন্তু আপনি কোথায় গিয়ে বললেন এটা? দীপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনি বক্তব্য রাখতে গেলেন কোথায়? আপনি বক্তব্য রাখতে গেলেন সীমানা এলাকায়, অর্থাৎ সীমানা এলাকায় বক্তব্য রাখতে গিয়ে আপনি সীমানার এপার ওপার দুপারে উত্তেজনা তৈরি করার জন্য গেলেন। এটা পরিকল্পিত একটা মানে বিষয়, আপনার রাজনৈতিক বিষয়, যে আপনি যে দলটির প্রতিনিধিত্ব করেন তারা রাজনীতির বাইরে, রাজনীতির সঙ্গে এই ধর্মকে মেশানোর চেষ্টা করছে বারবার। আপনি যে রাজনৈতিক দলটিতে বিশ্বাস করেন তারা হিন্দুকে ধর্ম হিসেবে ব্যবহার করে এবং রামকে, কৃষ্ণকে, শিবকে ধর্মীয় নেতা হিসেবে নিয়ে আসার চেষ্টা করছে এবং আপনারা সেইভাবে স্লোগান দিচ্ছেন। সেই স্লোগান দিয়ে আকাশ বাতাসকে কলুষিত করছেন, যেটা রাজনীতিতে করা একেবারে অসাংবিধানিক। সংবিধান নিষেধ করে দিয়েছে, পরিষ্কার অর্থে সংবিধান নিষেধ করে দিয়েছে, কিন্তু আপনাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সংবিধানটাকেই মানে না, যার জন্যে আপনারা বারবার সংবিধানের যে এখতিয়ার তার বাইরে এসে আপনারা বিষোদ্গার করেন। 2 নাম্বার, আপনি জীবনে জনপ্রতিনিধি হতে গেলে কি কি গুণ থাকা দরকার সেগুলো কোনোদিন একটু পড়ে দেখেছেন? 2টো জায়গা পড়লেই হয়ে যায়। একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন। ও অসীম সরকার, পড়েছেন এগুলো? জনপ্রতিনিধিত্ব আইন এবং সংবিধান পড়েছেন? যে জনপ্রতিনিধি হিসেবে আপনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের এই সমস্ত বক্তব্য রাখা যায় কিনা? অসীম সরকার, আপনাকে বাক স্বাধীনতা দিয়েছে ভারতের সংবিধান, কিন্তু কি জানেন যে সেই বাক স্বাধীনতার কিছু সীমাবদ্ধতা আছে? বাক স্বাধীনতা হতে হবে যুক্তিনিষ্ঠ, বাক স্বাধীনতা হবে অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিটাকে গড়ে তোলার এবং প্রগতিশীল ভারতবর্ষ গড়ে তোলার। কোনদিন পড়েছেন এগুলো? অনুচ্ছেদ 19টাকে পড়ুন,
বাক স্বাধীনতাকে বুঝতে পারবেন। আপনার বাক স্বাধীনতা সংযম করতে গেলে খেয়াল করতে হবে যে আপনি যে কথা বলছেন তাতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় কিনা। রাষ্ট্রের যে সংবিধান আছে, এখন সংহিতা করা হচ্ছে, সেই সংবিধানের বিরুদ্ধে যায় কিনা, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছেন কিনা, আপনার বক্তব্য দেশ বিরোধী কিনা, এগুলো বিবেচনা করতে হবে। আপনার বিবেচনা করতে হবে আপনি কার বিরুদ্ধে বলছেন, কার বিরুদ্ধে বিষোদ্গার করতে গেছেন। বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করতে গেছেন, কিন্তু আপনার সংবিধান বলছে যে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই হচ্ছে আপনার জনপ্রতিনিধিদের কাজ। আপনি একজন সাধারণ সিটিজেনের মতো কাজ করতে পারেন না। আপনাকে কি করতে হবে, জনপ্রতিনিধি হিসাবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মতো কথাবার্তা বলতে হবে। যে সমস্ত সাধারণ মানুষ কথা বলতে পারে সেই কথা আপনি জনপ্রতিনিধি হিসাবে বলতে পারেন না অসীম সরকার। অন্য দেশের সঙ্গে এতে কূটনীতির যে বিষয় রয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং এই কারণেই অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই এগুলো সংবিধানে নিষেধ করা হয়েছে। আপনি একেবারে ইচ্ছাকৃতভাবেই এই যে সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনার রাজনৈতিক দলের এজেন্ডা হচ্ছে এখানে দাঙ্গা তৈরি করা, এখানে দাঙ্গা তৈরি করা, হিন্দু মুসলিম বিদ্বেষটাকে আরো বাড়িয়ে দিয়ে দাঙ্গা তৈরি করা, শৃঙ্খলাটাকে নষ্ট করে দেওয়া। যে পাবলিক অর্ডার গুলো রয়েছে সেই অর্ডার গুলোকে ভেঙে ফেলে এখানে একটা অ্যানার্কি, নৈরাজ্যের বাতাবরণ তৈরি করা। খেয়াল করে দেখেছেন যে আপনি কত বড় ভয়ঙ্কর কাণ্ড করে ফেলেছেন। নৈরাজ্য সৃষ্টি করার জন্য আপনার এই যে বক্তব্য, সেই বক্তব্য সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। অসীম সরকার 4 ক্লাসের পণ্ডিত হতে পারেন, কিন্তু জনপ্রতিনিধিত্ব হতে গেলে খানিকটা পড়াশোনা করতে হয়, অন্তত সংবিধানটা পড়তে হয়। আপনার এই বক্তব্যে সামাজিক অশান্তি তৈরি হতে পারে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দাঙ্গা, মারামারি, কাটাকাটি, হত্যা, আগুন, অগ্নিসংযোগ ছড়িয়ে পড়তে পারে আপনার শুধু এই বক্তব্যের ওপরে। আপনি স্বাধীনতা, নৈতিকতা যেটা আমাদের ডেমোক্রেসির মধ্যে রয়েছে সেটাকে নষ্ট করে ফেলেছেন। আপনি এমন ভাবে অশ্লীল একটা শব্দ বলেছেন, অশ্লীলতা, যে আপনি পেচ্ছাপ করবেন কোরআনের ওপরে, আপনি জ্বালিয়ে দেবেন। কি বিভৎস উগ্রপন্থা, উগ্রপন্থীর মতো কাজ করেছেন, যারা ভারতের সংবিধানকে পার্লামেন্টের সামনে পোড়ায় এবং উল্লাস করে, সেরকম উল্লাস করে আপনি বলেছেন যে কোরআনের ওপরে আপনি পেচ্ছাপ করতে পারেন, আপনি কোরআনকে পুড়িয়ে জ্বালিয়ে দিতে পারেন। এগুলো ভারতের সংবিধানে নিষেধ করা হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে কখনোই এইরকম বিষয়ে মানে এখতিয়ার বহির্ভূত ভাবে বক্তব্য রাখা যায় না। ভারতবর্ষের আইন কানুন যেগুলো রয়েছে সেগুলোকে আপনি একেবারে শেষ করে দিয়েছেন, অবমাননা করেছেন। এই যে ভার্ডিক্ট গুলো যেগুলো রয়েছে, যে আপনি জানবেন না, আপনি হিন্দুত্ব বলে লাফালাফি করছেন, সনাতনের মানে বোঝেন না। এই দেশে হিন্দুত্ববাদীরা কবে থেকে এখানে এসেছে, তাদের মূল যে এথনিক যে স্টক, তারা কত, আপনারা এই যে গীতা, সেই গীতার লিখিত হয়েছে কবে এবং সেটা প্রকাশ হয়েছে কবে, কিভাবে এখানে এসেছে আমি জানি, কোনোটাই আপনার নেই। আপনি বলতে পারবেন না আপনি এখানে এই ধরনের পড়াশোনা করেন না, অথচ নাচা কাদা শুরু করে দিয়েছেন, নাচুনি কাদুনি শুরু করে দিয়েছেন, যেটা আপনার এখতিয়ারের বাইরে সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি বক্তব্য রাখছেন। স্বাভাবিক কারণে আপনি উস্কানি দিয়েছেন,
আপনি ভারতের যে সার্বভৌমত্ব, অখণ্ডতা, সেই অখণ্ডতা রক্ষা করার জন্য যে আচরণ বিধি হওয়া দরকার একজন প্রতিনিধির, সেই প্রতিনিধিত্ব করতে পারেননি। আপনি যেভাবে ইসলামকে, ভারতবর্ষে কত পার্সেন্ট জানেন, বাংলায় কত পার্সেন্ট, সেই সমস্ত ধর্মবিশ্বাসী মানুষকে যেভাবে শত্রু হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেটাও আপনার আচরণ বিধির মধ্যে পড়েনি, এবং এটা আপনি ইচ্ছাকৃতভাবে শান্ত শিষ্ট মাথায় বলার চেষ্টা করেছেন। আপনি পাগল নন, আমি জানি একজন পাগল এ সমস্ত বলতে পারে, কিন্তু আপনি পাগল নন, আপনি ধূর্ত। আপনি মানে রাজনীতি করার জন্য এটা করছেন। স্বাভাবিক কারণেই আপনার এই সমস্ত বক্তব্যই সম্পূর্ণভাবে জনপ্রতিনিধিত্ব আইন এবং ভারতের সংবিধানকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে আপনি এখতিয়ারের বাইরে গিয়ে আপনার বক্তব্য রেখেছেন, যেখানে ধর্মপ্রাণ মুসলিম সমাজ আহত হয়েছে। আক্রোশবশত তারা বিভিন্ন জায়গায় এফআইআর দায়ের করেছেন। এখন বিভিন্ন জায়গায় এফআইআর দায়ের করার পরে আপনি বুঝতে পারছেন যে কত ধানে কত চাল, এবার আপনাকে ছুটতে হবে বিভিন্ন জায়গায়, কারণ এফআইআর দায়ী হয়েছে। এফআইআর গুলো তারা কালেক্ট করেছে, সেই কালেক্ট করার পরে এবার তারা মনিটরিং করবে। এফআইআর এর পরে আপনার বিরুদ্ধে চার্জশিট গঠন হবে, আপনাকে বিভিন্ন জায়গায় শুনানির জন্য ছোটাছুটি করতে হবে। ঠিক আছে, এগুলো পর্যন্ত ঠিক আছে যে অঘটন কিছু ঘটেনি, এটা আইনের মধ্যে রেখে, সীমাবদ্ধ রেখে সেখানে এসেছে। কে আপনাকে থ্রেট দিয়ে বক্তব্য রেখেছে, তার জন্য আপনিও আইনের দ্বারস্থ হতে পারেন। যারা আপনাকে এইভাবে থ্রেট দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেয় সরকার, এটা আপনি করতে পারেন। এখানে যারা শুনতে এসেছেন, অসীম সরকারের যারা ভক্ত, যারা শুনতে এসেছেন, তারা অসীম সরকারকে বলবেন যে শরদিন্দু দাদা এই কথা বলেছেন। অসীম সরকার, আপনাকে আমি সরাসরি আর একটা জায়গা থেকে বলছি যে আপনি পশ্চিমবঙ্গের একজন এমএলএ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এমএলএরা আপনার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে। কেন? আপনি এখতিয়ারের বাইরে গেছেন, জনপ্রতিনিধিত্ব আইনকে ভেঙে ফেলেছেন, নস্যাৎ করেছেন, ভারতের সংবিধানকে লঙ্ঘন করেছেন। সুতরাং আগামী সেশনে আপনাকে এমএলএ পদ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তাব উঠবে। আপনার আর এমএলএ থাকার কোনো ধরনের অধিকার নেই। এই প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই রাখতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। স্বাভাবিক কারণে এটা নিয়ে কিন্তু বড়সড় রকমের ঝামেলায় আপনি পড়তে চলেছেন। কিন্তু আমি জানি মুসলিম সমাজ একটি বিষয় আবেদন রেখেছে যে আপনি যেভাবে প্রকাশ্যে কোরআন এবং ইসলাম সম্পর্কে বিশুদ্গর করেছেন, আপনি আবার প্রকাশ্যে যেভাবে এর আগে অনেকবার আপনি ক্ষমা চেয়েছেন, বিভিন্নভাবে ক্ষমা চেয়েছেন, গলায় গামছা নিয়ে ক্ষমা চেয়েছেন, অনেক সময় হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। আমরা জানি যে এই যে মুসলিম ভাইদের মধ্যে আপনি যে আঘাত দিয়েছেন, সেই আঘাত তারা মেনে নেবে যদি আপনি আবার প্রকাশ্যে বলেন যে আমার এটা ভুল হয়ে গেছে, এটার জন্য আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আপনার বোধোদয় হোক। এবং আমি আমার মুসলিম ভাইদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আপনাদের কাছেও আবেদন রাখছি যে আপনারা যদি এই বিষয়টাকে মানে ক্ষমার সাথে, করুণার সাথে যেটা বলেছেন যে যারা ক্ষমা প্রার্থী তাদের ক্ষমা করা হোক, এই আঙ্গিকে অসীম সরকার যদি
এটা ক্ষমা প্রার্থনা করেন, অবশ্যই আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং আমরা যেন সবাই মিলে একটা সুন্দর কল্যাণকারী ভারতবর্ষ একসঙ্গে গড়ে তুলতে পারি। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার আজকের এই যে আলোচনা এখানেই শেষ করছি। সকলের কল্যাণ হোক।